চলমান অস্থিরতা নিরসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার কাজ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ ১১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বাসভবনে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সাথে বৈঠক চলছে। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য ১১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলমান রয়েছে। যেহেতু আপনি যমুনার সামনে অবস্থান করছেন, সেহেতু প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে। সন্ধ্যা ৬টার সময় ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সন্ধ্যা ৭টার সময় বাকি ৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক হবে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, এই বৈঠকটি ৬টা থেকে ৬:৩০টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা যমুনার বাসভবন থেকে বের না হওয়ার কারণে আমরা তাদের বিষয়টি তাদের মুখ থেকে আসলে শুনতে বলতে পারছি না। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে চলমান রাজনৈতিক সংকটের নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে আগামী নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্রীয় সংস্কার সহ যেই বিভিন্ন ইস্যুতে উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগের বিচারের বিষয়টি তাদের আলোচনার প্রাধান্য পেয়েছে। এবং আপনি জানেন যে ১১টি দলের যে প্রতিনিধিরা তারা এই আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনার মধ্যে রয়েছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এছাড়া ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং একটু আগে যারা ইসলামপন্থী দলগুলোর নেতারা এখানে প্রবেশ করেছেন। এবং আমরা জানতে পেরেছি এই বৈঠকটি এখন চলমান রয়েছে এবং দুই পক্ষের মধ্যে যেই প্রথম দফায় ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দ্বিতীয় দফায় যে ৯টি দলের প্রতিনিধির সাথে কিছু আলাপ আলোচনা হয়েছে এবং সর্বোপরি এই রাষ্ট্রের যে চলমান সংকট রয়েছে, এই সংকটের মুহূর্তগুলো কিভাবে কাটানো যায় সেই বিষয়ে আলোচনা করবেন। ইতিমধ্যে আপনারা যে জানতে পেরেছেন যে বেশ কিছুদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনের যে আন্দোলন, এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে যে ধরনের আন্দোলনগুলো চলছে, এই আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এমন একটি কথা আমরা শুনতে পেরেছি। এবং সেই প্রেক্ষিতে এই চলমান রাজনৈতিক দলগুলোর সাথেই তারা বৈঠকগুলো করছেন। গতকালকে বিএনপি, জামাত এবং এনসিপির সাথে বৈঠক করেছে এবং আজকে এই বৈঠকগুলো চলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফাতিহা। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।